ভূমিকম্প কেন আসবে, ভূমিধস কেন আসবে, এইরকম বিপদ টর্নেডো ঝড় তুফান কেন আসবে, কিসের জন্য আসবে? তার ভিতরে অন্যতম কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা ভূমিকম্প, ভূমিধস এবং এই সমস্ত বিপদ, তাসবির দানা, মুক্তার দানাগুলি ছিঁড়ে গেলে, মালা ছিঁড়ে গেলে যেমন টপ টপ করে একটার পর একটা পড়ে যেতে থাকে, এইরকম বিপদ তোমাদের মাঝে আসবে। কেন আসবে? এক নম্বর, রাষ্ট্রের সম্পদ যারা নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। বুঝেন? আমি বলছি না, 1450 বছর আগে আল্লাহ রসুল বলছে, 1450 বছর আগে আল্লাহ রসুল বলছে রাষ্ট্রের সম্পদকে যারা নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে খাইতে থাকবে। বলেন, 10 বছর আগে যে ভিক্ষা করে খাইতো সে এখনো ভিক্ষা করে খায়। 10 বছর আগে যে কামলা দিত সে এখনোই কামলা দেয়। 10 বছর আগে যে রিক্সা চালাইতো সে এখনো রিক্সা চালায়। 10 বছর আগে যে এই অটো গাড়ি চালাইতো সে এখনো অটো গাড়ি চালায়। 10 বছর আগে যে শ্রমিকের কাজ ছিল সে এখনো সেই কাজই করে। পরিবর্তন হয় নাই, ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাহলে এই 10 বছরে দেশের এত আয় কোথায় গেল? গেল কোথায়? আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত ভূমিধস আসবে, জমিন কাঁপবে, জমিন ভেঙে যাবে, আসমান থেকে গজব আসবে, মুক্তার দানার মতো ছিটে ছিটে যেইভাবে পড়ে যায় তাসবির দানা, ওরকম একটার পর একটা গজব আসবে, মহামারী আসবে, নানান ধরনের কঠিন কঠিন জটিল জটিল সমস্যা আসবে। উম্মত কেন জানো? যখন মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া ভাগ বাটোয়ারা করে খাইতে থাকবে, তখনই আল্লাহ গজব জমিনে পাঠাবে। অন্যায় বিচার যখন জমিনে বেড়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, তখনই ভূমিধস আসবে। আপনি হিসাব করে দেখেন, দেশের ন্যায় বিচার আছে বলে আমার মনে হয় না। না, কিচ্ছু নেই, কারোই কোনো জীবনের নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। তো ভূমিকম্প আমার আসবে না, তা আপনার আসবে, সবারটাই তো আসবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তো জমিন লাড়া দিলে বিল্ডিং এর নিচে আপনিও করতে পারেন, আমিও করতে পারি। তখন ওই জমিন হুজুরও চিনবে না, আলেমও চিনবে না, জালেমও চিনবে না, সবারই একসাথেই চাপা দেবে। কি আসতে কন কে জোরে বলেন? তো আমাদের দায়িত্ব হলো সতর্ক করা, না মানা মানা আপনাদের দায়িত্ব। আমি আমার বক্তব্য দিইনি, আল্লাহ রসুল 1450 বছর আগে যা বলছিলেন আমি তাই বলছি। আমি তাই বলছি। সন্তান পিতামাতার অবাধ্য হবে। আপনি এখন হিসাব করেন তো, বাংলাদেশের যতগুলি পরিবার আছে, 100 পরিবার আপনি গণনা করেন, পরিসংখ্যান দেন, 100 পরিবারের ভিতরে 80 পরিবারের পিতামাতা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। হয় গালি শোনে, না হয় ধমক শোনে, লাথি খায়, না চবর খায়, না ঘুষি খায়, না হলে ঠিক মতো পয়সা করে পায় না, না হলে ওষুধ পাতি কিনে দেয় না, আর না হয় সন্তান জুদা হয়ে গেছে, বাপ মা একা হয়ে গেছে। কি আসতে কোন কে জোরে বলে? তাহলে ভূমিকম্প এদেশে আসবে না তো কোন দেশে যাবে? হ্যাঁ, এদেশে আসবে ভূমিকম্প। বিজ্ঞান বলতেছে 50 বছর পরে আসলেও এদেশে মহা ট্র্যাজেডি আসবে। 1 কোটি মানুষ মারা যাবে জায়গার উপরে। 2 মিনিটে 5 মিনিটে 1 কোটি মানুষ শেষ। আমি বলিনি তো, আল্লাহ রসুল বলেছেন, 1450 বছর আগে বলেছেন। যেই জমিনে এরকম হবে সেই জমিনে আল্লাহ ধস নামাই দিবে। আপনি জানতো ইউরোপে ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে, আমাদের দেশের ছেলেরা ইটালি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, স্পেন যাওয়ার জন্য পাগল, পর্তুগাল যাওয়ার জন্য পাগল। তারা চিন্তা করে ইউরোপের কোনো একটা দেশে ঢুকতে পারলেই লাইফ খারাপ। কি কথা ঠিক আছে না ভাই? যে ইউরোপের একটা দেশে আমার একটা ছেলে ঢুকতে পারলেও লাইফ খারাপ। এ দেশের বিসিএস করিয়া ডিসি হওয়ার চাইতে মনে করে যে ইটালি যাইয়া কামলা খাটাও ভালো। কি কথা খারাপ কিছু ভাই? তাহলে বুঝেন আপনি সে দেশ কত উন্নত। বলে কেন? সুন্দর জীবনের আশায় যায়। বলে চিন্তা নাই, পুলিশি ঝামেলা নাই, হয়রানি নাই, গ্রাম্য ঝামেলা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, এই গ্রাম সেই গ্রাম নিয়ে মারামারি নাই, জমি নিয়ে ঝগড়া নাই। ওদের দেশে জমি নিয়ে ঝগড়া নাই তো, জমি সরকার মাইফে দিয়ে আপনারা বুঝাই দিয়ে যাবে। আর আমার দেশের মানুষ খুন খারাপে হয়ে মরে গেলেও
সরকার আইসা বলে না যে তোদের জমি আমরা মেপে দিতেছি। কি কথা কন না, কে কথা বলেন? দায়িত্ব তো মাতুব্বরের না, দায়িত্ব তো রাষ্ট্রের। সন্তানের জমি রাষ্ট্র আইসে বুঝাই দিয়ে যাবে যে তুই বড় ভাই এতটুক পাবি, তুই ছোট ভাই এতটুক পাবি। এই যে আমরা সুন্দর করে মাইপে বুঝাই দিয়ে একবারে সিল মেরিতে তোদেরকে দিয়ে গেলাম, ঝগড়া করবি না। কি কথা কর না, জোরে বলে? এটা দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। এটা মাতুব্বরে কেন মার সালিশ করতে যাবে? জমিন তো রাষ্ট্রের অধীনে, আমরা তো রাষ্ট্রের অধীনে। রাষ্ট্র আমার কাছ থেকে ট্যাক্স নেয়, রাষ্ট্র আমার কাছ থেকে সুবিধা নেয়, আমি রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেব। কথা ঠিক আছে কিনা? তে উন্নত বিশ্বে মানুষ কেন চলে যায়? ঝামেলা নেই না, কোনো ঝামেলা নেই। নিশ্চিন্তে ব্যবসা করতেছে, খাচ্ছে, সরকারের ট্যাক্স দিতেছে, কোনো টেনশন নেই। পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আপনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে উন্নত মানের চিকিৎসা আপনাকে দিবে। আর এদেশে হসপিটালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে রোগীর যান শেষ। আর যদি একবার আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে, তাহলে আপনি যে গরিব না ধনী ও ছাতা কিচ্ছু দেখবেন, আপনি জমি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন, টাকা দিয়ে তারপর রোগী ছাড়াই নিতে হবে। এদেশের ভিখারি, গরিব, অভাবী, মিসকিন, দরিদ্র, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, এদের কোনো চিকিৎসা এদেশের হাই কোয়ালিটিতে নাই, না বিধানে নাই। এই জন্য সবাই চিন্তা করে আমি ইউরোপ যাই গে, যদি একবার ফাঁক পাই নৌকাতে সরিয়ে ঢুকে চলে যাই, বাসি বাঁচবো মরি মরব। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথায় মহাই বাজার, গরম বাতে বিলাই বাজার। আল হাক্কু মররুন, হক কিন্তু তিতা। কথা কন না কেন, ঠিক কিনা? তো কবে পরিবর্তন হবে জানি না, আল্লাহ যেদিন করাবে সেই দিন করবে। তবে মানে ভূমিকম্প হওয়ার আগে হবে না, না আমার মন বলতেছে না। আপনাদের মনে কি কয় আমি জানি না, আমার মন বলতেছে না যে ভূমিকম্প হওয়ার আগে হবে। আমার মন বলতেছে ভূমিকম্প একটা হওয়ার পরে যখন মরি যদি সাতা সাপ সাপ ক্লিয়ার হয়ে যাবে, তখন নতুন প্রজন্ম এসে আমাদের দেশ আমাদের করতে হবে। এখন নতুন নেক্সট জেনারেশন আসবে, বলো আমার দেশ আমাকে করতে হবে। আসো সবাই মিলে আমরা বসে যাই, দেশ গড়তে হবে, মানুষ বাঁচাইতে হবে। ভূমিকম্প হওয়ার আগে আমি আশা করতে পারতেছি না। তো যদি একটু লাড়াছাড়ার ভয় ভীতি অন্তরে ঢুকে, আল্লাহ যেন ঢুকায়, একটু দোয়া করে কোন আমি।